আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল লইয়া আইছি আপনার সামনে লাম্বা বেগুন, আলু আর রৌ মাছের ঝোল বানাইমু আজকে। আপনারা দেখিয়া যাইবাই আর আমার ঝোলটা বানানি কেমন হইছে তা কইবাই। শাশুড়ি মায়ে মানে সুন্দর করিয়া কালা বেগুন রে মায়া দিয়া কাটিয়া দিতরা সুন্দর সুন্দর করে করি। আমার বন্ধু কিতা করেন তাই কালা বেগুন যদি হই যায় তো পেট ভরিয়া ভাত খাইবা আর কোনো কথা নাই, মচমচাইয়া খাইবা। ধান বেগুন কাটা শেষ, এখন আমি ফ্রিজও যাইলাম, ফ্রিজও গিয়া রৌ মাছ আনছুন নাইন বেশি করে লইয়া আইসলা তো ফ্রিজও কতটা রাখি দিছি। এখন শাশুড়ি মাই কিতা কররা আমার এইটা বেগুন আর আলু বালা করে ধুইয়া পরিষ্কার করে দিবা আমার যাতে ঠান্ডা লাগি যাইব। আমার তো বাচ্চা একটা আছে, ঠান্ডা লাগিয়ে গেলে কোনো উপায় নাই। তো তাই কিতা কররা এটা সব পরিষ্কার করে ধুইয়া উইয়া আমার দিবা রান্দার ফেলা তো আমার এখন আরা তো এটা জানোই। তো আপনারা যদি আমার ভিডিও এটা ভালো লাগে তে লাইক শেয়ার এটা একটু একটু দিবা। তে লাইক শেয়ার যদি পাই তে আপনারা ভালো ভালো ভিডিও বানাইয়া দিব আর আপনারা দেখবাই দেখিয়া শিখবাই। তে ফোনের নম্বর হইলে কি বালা করে মাছ তার যদি বাকল চাকল ফালাই না তে আবার খাওয়া যায় না। তে বন্ধু যদি বাকল এক টুকরা ফাইলাই তার তরকারি মুখও দিতা না। তে মাটির চুলার মধ্যে রান্না বান্না করলে একটু টেস্ট ভালো হয়, যেহেতু বন্ধুয়ে খাইতা দিয়া কথা। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখন তেল দিলাইছি। তেল দিয়া একটু সব জিনিস সুন্দর করিয়া রাখছি একটা সাজাইয়া ফটো টানির লাগে। তে আস্তে আস্তে মাছের টুকরা পিস দিলাম তেলের মাঝে, পালা করে লাল কড়কড়া বিরান হইতো। আবার যদি কড়কড়া বিরান না হয় তো বন্ধু আবার রাগ করে লিবা। তে মাছিটা তো উল্টানি একটা বড় যন্ত্রণা। তে মাছ তো আমার শেষ হয়ে গেছে, এখন এদিকে সবজি উবজি বুয়াই দিছি, অত কিছু তো দেখানি এটা সম্ভব না। তো সবজি উবজি বুয়াই আবার মাছ দিলাইলাম, দিয়া পালা করে লাড়িয়া